আল্লাহ উদাহরণ দিয়া বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওরে ঈমানদার, যেমন ভাবে আমি আল্লাহ ইয়াদেরকে দিয়েছিলাম এমন ভাবে আমি আল্লাহ তোদেরকেও দেব। যেমন ভাবে আমি আল্লাহ হেরারেও দিয়েছিলাম এমন ভাবে আমি আল্লাহ তোদেরকেও দিব। যেমন ভাবে আমি আল্লাহ এদেরকে দিয়েছিলাম এমন ভাবে এদেরকেও দিব, ইমানদারের দলকেও দিব। যেমন ভাবে আমি আল্লাহ ইতিপূর্বে এদেরকে দিয়েছিলাম, ইতিপূর্বে আমি আল্লাহ হেদেরকে যেভাবে দিছিলাম এইভাবে আমি আল্লাহ ইমানদার তোমাদেরকেও দিব। হেরা কারা? এখন হেরা তো বুঝুন লাগবো। আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদেরকে যেমন ভাবে ইতিপূর্বে দিয়েছিলেন এমন ভাবে তোমাদেরকেও আমি আল্লাহ দিব। হেরা কারা? হেরার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, একটা কিতাবের নাম তাফসীরে রুহুল মানি, আল্লামা আলুসি ওয়াল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। আরেকটা কিতাবের নাম তাফসীরে মাজহারি, লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা কিতাবের নাম তাফসীরে ইবনে কাসির, লেখক আল্লামা হাফিজ ইবাদুদ্দিন কাসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তিনটা কিতাবের যদি মুতালা করেন তাইলে পাইবেন। ব্যাখ্যায় বলেছেন যেমন ভাবে আল্লাহ সুলাইমান নবীকে দান করেছিলেন এমন ভাবে আল্লাহ ইমানদারদেরকেও দান করিব। যেমন ভাবে আল্লাহ বাদশাহ যুলকারনাইনকে দিয়েছিলেন এমন ভাবে আল্লাহ ইমানদারদেরকেও দিব। যুলকারনাইনের আরেক নাম বাদশাহ ইস্কান্দার, কেউ বলে যুলকারনাইনের নাম হলো আলেকজান্ডার। আল্লাহ বলেন আলেকজান্ডারকে যেমন ভাবে সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম যেমন ভাবে সুলাইমান নবীকে সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম। ইমানদারের দলেরা আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম হেরার মতো তোমাদেরকেও ক্ষমতা দান করব। এই হইল প্রথম অংশের দ্বিতীয় অংশের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আল্লাহ ওয়াদা করেছেন তিনটা। ওয়াদা করেছেন কয়টা? তিনটা। ইমানদারদেরকে আল্লাহ দিবেন ওয়াদা করেছেন কয়টা? তিনটা। এক নম্বর ওয়াদা লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। দুই নম্বরের ওয়াদা ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। তিন নম্বরের ওয়াদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। দুই নম্বরের ওয়াদা, ও ইমানদারের দলেরা আমি আল্লাহ তোমাদের ইসলাম ধর্মটাকে, তোমাদের দ্বীন ইসলামকে, তোমাদের ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব। বাংলাদেশেও ইসলাম প্রতিষ্ঠিত করে দিব, পাকিস্তানে ইসলাম প্রতিষ্ঠিত করব, ভারতে ইসলাম প্রতিষ্ঠিত করব, চীন রাশিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করব, লন্ডন আমেরিকায় ইসলাম প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ দুই নম্বরের ওয়াদা করলাম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আমি আল্লাহ তোমাদের দ্বীন ধর্মটাকে সারা বিশ্বে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করিব। এটা হলো দুই নম্বরের ওয়াদা। তিন নম্বরের ওয়াদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ও ইমানদারের দলেরা আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদা করলাম। এর মধ্যে তিন নম্বর ওয়াদা হলো সারা বিশ্বের বেঈমান কাফিরদের হাত থেকে ইমানদারের দল আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করিব। আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব। কটা ওয়াদা করলো? খেলায় ওয়াদা করলো? কার সাথে ওয়াদা করলো? হ্যাঁ, এই কথাগুলি স্মরণ রাখুন। সামনে আরো অনেক কঠিন কথা আইতাছে। আপনারা আমার কথা বুঝুননি? অসুবিধা হইতেছে নি? অসুবিধা কইলেও কইও না, মানে আপনার অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, আমি জানি না।
আপনার অসুবিধা হইতো, এটা আমার দরকার। আমার অসুবিধা না হইলেও তো আমি ওয়াজ শেষ করতাম না। ওয়াদা করলেন কয়টা? কে ওয়াদা করলেন? কার সাথে? হ্যাঁ, এখন আসুন, মাত্র তো তর্জমা করলাম, তাফসীর তো করছি হই না, ব্যাখ্যা তো করছি হই না। এক এক অংশের ব্যাখ্যা করলে না হইলেও একদিনের সময় লাগবো। তাহলে এক একটা অংশের যদি ব্যাখ্যা করলে একদিন সময় লাগে, 4টা অংশের আলোচনায় কয়দিনের দরকার? 7 দিনের দরকার। 7 দিনের ওয়াজ কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব না। আয়াত হইল একটা, ব্যাখ্যা করলে আমি উজিরপুরীর সময় লাগবে 60 দিন। তাহলে আমার উস্তাদ যারা, এরার কয়দিন লাগবো? যারা তফসিল লেখছে এরার কয়দিন লাগার কথা? এটার নাম তফসিল, এটার নাম কিচ্ছা না, এটার নাম ওয়াজ না, এটার নাম ফুতি না, এটার নাম তুতির জোরে ফুতি করা না, এটা হলো তফসিল। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাকুম মিন বা'দি খাওফিহিম আমনা। ও ঈমানদারের দলেরা, আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদা দিলাম। 1 নম্বরের ওয়াদা হলো সারা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করিব। 2 নম্বরের ওয়াদা হলো তোমাদের ইসলাম ধর্মটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করিব। 3 নম্বরের ওয়াদা হলো ইহুদির হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে, এমনকি বেঈমানদের হাত থেকে, নাস্তিক মুরতাদদের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করিব। ওয়াদা দিলেন 3টা, এখন প্রশ্ন আছে 2টা। 1 নম্বর প্রশ্ন হইল, ওয়াদা করছেন আল্লাহ পুরা করবেন। 1500 বছর হয়ে গেল, এখনো তো ওয়াদা পুরা করে না। ঘটনাটা কি? আল্লাহও কি আমরা রাজনৈতিক নেতাদের বাউকু ঢেলিছে নাকি? হ্যাঁ, আমরা রাজনৈতিক দলেরা এত 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 ওয়াদা দিব, ফাঁস করার পরে আর করে নাও। আল্লাহ যে ওয়াদা দিল, কোরআন নাজিল হইছে না হইল আজকে 1500 বছর। সূরা নূরের 55 নং আয়াত নাজিল করছি নবীর উপর। নবী চলে গেলেন, এরপরও অতিবাহিত হয়ে গেল 1000 বছরের উপরে। এরপর ওদিকে আল্লাহর ওয়াদা পুরা হয় না। আজকে আপনারা বলেন তো, সারা বিশ্বের শাসন কি মুসলমান করে না বেঈমানরা করে? বেঈমানরা। আল্লাহ করছে সারা বিশ্বের শাসন ক্ষমতা ইমানদাররে দিব, গেলাই সেটা ইমানদারে। আল্লাহ কইছে আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করব সারা বিশ্বে। কই প্রতিষ্ঠিত হইল না তো? সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হইছে না? ইসলাম যায় যায় পথে, যায় যায় পথে, ইসলাম বিদায়ের পথে। আল্লাহ আমেরিকা প্রতিষ্ঠিত করব দূরের কথা, ইসরায়েল করব দূরের কথা, বাংলাদেশ তুই প্রতিষ্ঠিত হইছে না। তাহলে আল্লাহ ওয়াদা দিল কই, বাস্তব কি দেখলাম? 2। 3 নম্বর, আল্লাহ বললেন সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে বেঈমানদের হাত থেকে নিরাপত্তা দিব। কই নিরাপত্তা দিল না তো? বাকিদের রাষ্ট্রের মুসলমানরা তো নিরাপদে নাই, বরঞ্চ যেই রাষ্ট্রে মুসলমান সেই রাষ্ট্রেই নির্যাতিত, যেই দেশে মুসলমান সেই দেশেই নির্যাতিত। ভারতের মুসলমান নির্যাতিত, আফগানের মুসলমান নির্যাতিত, আমেরিকার মুসলমান নির্যাতিত, ইসরায়েলের মুসলমান নির্যাতিত, গাজার মুসলমান নির্যাতিত। এমনকি আমরা দেশে মুসলমান বসবাস করি, আমরা দেশের মুসলমান হইতো দেশের ভিতরে নিরাপদে না। দেশের ভিতরে একটি বিপদ আছে। তাইলে আল্লাহ কি ওয়াদা দিল আর বাস্তব কি হইতাছে? তাইলে আল্লাহও কি ওয়াদা খেলাফ করে? না না না। আল্লাহ বলেন 3 নম্বর অংশ বাকি রয়েছে। কোন নম্বর অংশ? 3 নম্বর অংশ বাকি রয়েছে, হিটা সাইডা গেল তমাম। আল্লাহ বলেন 2 নম্বর অংশে কি কি ওয়াদা দিলাম তা বললাম। 3 নম্বর অংশ বাকি রয়েছে, ইয়াবুদুনা লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ বলেন ওয়াদা দিলাম 3টা।
বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে। বিনা শর্তে নয়, শর্ত আগে। আগে তোমরা শর্ত মানো, পরে আমি তোমাদের সেই সাথে যে ওয়াদা করছিলাম তিনটা, ইডি আমি বেলাইমো। যখন ব্যক্তিরা সেই ভোট দেও, যদি ফাঁস করাও তাইলে ব্রিজ দিমু বানায়া, যদি ফাঁস করাও এই দিমু সেই দিমু, কিন্তু যদি ফাঁস করাও না সাউন্ড যাইবনি কোনা করে। যদি ফেল করে, ফেল করবা বেড়া দেয়নি, দেয়নি। তাইলে বেড়া শর্ত ধরছে, আগে তোমরা আমারে ভোট দাও, আগে আমারে ফাঁস করাও, এরপরে আমি যা ওয়াদা দিছিলাম তোমরা দিমু। যদি তোমরা ভোট দেও না তাইলে তো ফাঁস করতাম না, যা ওয়াদা দিছিলাম একটাও দিতাম না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, আমি তোমরা সাথে প্রতিশ্রুতি দিলাম দিমু তিনটা, শর্ত ধরছি দুইটা, এই দুই শর্ত তোমরা মানো, আমি কিন্তু ওয়াদা দিছিলাম তা পুরা করব। আগে শর্ত মানো। শর্ত কয়টা? বিনা শর্তে না শর্তে? শর্তে।